চিল্লা কমপ্লিট করলেন কোথায়? জাবালে তুরের ভিতরে। আল্লাহকে ডাক দেখ, আল্লাহ 40 দিন কমপ্লিট, এবার তাওরাত আমারে দিয়া দাও। আল্লাহ পাক ডাক দেয়া কয়, মুসা, ও মুসা, আকাশের দিকে তাকাও। মুসা পয়গম্বরের ভিতরে কৌতূহল, আকাশের দিকে তার দৃষ্টি, তাকায় দেখে জিবরাইল আমিন 600 ডানায় কইরা তাওরাত নামক কিতাবটা তার ডানার ভিতরে বহন কইরা বিদ্যুতের বেগে দ্রুত গতিতে হযরতে জিবরাইল মুসা কালিমুল্লাহর সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা কয়, নেন হুজুর, এই যে আপনার কিতাব, আল্লাহ দিয়েছে, আমি দিয়ে আমি যাই, আসসালামু আলাইকুম। হযরত মুসা ডাক দিয়া, জিবরাইল তুমি যাও মানি, একটু দাঁড়াও, কথা। কয় না, আমার সময় নাই, দাঁড়াইতে পারবো না। কারণ জিবরাইল কার কথায় চলে? আরো যেরকম কার কায়েম করছেন, ভূমিকায় একটা কথা লিখেছেন যে আল্লাহ পাক আমাকে জ্ঞান ও গরিমা, এলম ও বিজ্ঞানের যতটা মারহালা আল্লাহ আমাকে দান করেছে, এই কিতাব লেখার পিছনে তার থেকে 1 ফোঁটা ব্যয় করছে। কয় ফোঁটা? 1 ফোঁটা ব্যয় করছে, তাতেই 1000 খণ্ড। আপনারা বলেন তো, আটলান্টিক মহাসাগর থেকে কেউ যদি চা খাওয়ার চামচ দিয়ে 1 চামচ পানি পান করে, সাগরের পানি কি পরিমাণ কমবে? কথা কয় না। কয় ভাগের 1 ভাগ কমবে? হ্যাঁ, কোনো ভাগ কমবে? সাগর থেকে 1 চামচ পানি উঠায় পান করছে। তো উনি কয়, আল্লাহ পাক আমাকে জ্ঞান বিজ্ঞানের যতটা ভান্ডার দিয়েছে, তার থেকে এই কিতাব লেখার পিছনে 1 ফোঁটা ব্যয় করছে। সুবহানাল্লাহ। কোন সময়? কয় ফোঁটা? 1 ফোঁটা। তো আল্লাহ ওনাকে যত যোগ্যতা দিয়েছিলেন, সব যদি খালি কোরআন তাফসিরের পিছনেই ব্যয় করতেন, আল্লাহর কালাম, কালামুল্লাহর তাফসির আর ব্যাখ্যা হাজার নয়, লক্ষ নয়, কোটি নয়, বিলিয়ন ট্রিলিয়নে রূপান্তরিত হইত, তারপরেও কোরআনের তাফসির লেখা শেষ হইত না। সুবহানাল্লাহ। তো ওই কোরআনের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা, আবার ওই সূরা শুরু থেকে তেলাওয়াত করছে। আবার মানুষও আমি ছোট, আমি তো আর ইবনে শাহিন না, ছোট মানুষে তেলাওয়াত করছি, বড় সূরা, সাহস করছি আর কি। তারপরে বিসমিল্লাহ থেকে কিছু শুরু করব, যতটুকু পারি। এরপরে আমার পরে আল্লামা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব হুজুর বাকিটা শেষ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমলের সাথে, ইখলাসের সাথে, ধৈর্যের সাথে আল্লাহ পাক বলা এবং শোনার তৌফিক দান করে, সবাই বলি আমিন। এই পৃথিবীতে কি আল্লাহ পাক শুধু একটা কিতাবই নাজিল করছেন? আরো আছে। আসমানি কিতাব কতটা? কথা কয় না। সর্বসাকুল্যে আসমানি কিতাব 104 খানা। এই 104 খানা কিতাবের মধ্যে একটি কিতাবের নাম তাওরাত। এই তাওরাত কিতাবটা আল্লাহ পাক কোন নবীকে দিয়েছে? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মুসা নবী বনি ইসরাইলের নবী। কাদের নবী? আর এই জগতে যত উম্মত আছে, উম্মতের মধ্যে সবচেয়ে একটু ঘাওরা উম্মত, বখাটে উলট পালট উম্মত ছিল বনি ইসরাইল। এই জন্য বনি ইসরাইল কেমন যেন একটা বকার মতো শব্দ। আমরা ছাত্র জামানায় সাথী ভাইদেরকে বকা দিতাম, তুই তো একবারে বনি ইসরাইল হয়ে গেছিস, তুই তো একবারে বনি ইসরাইল। তার মানে ওরা যেমন খারাপ, তুইও কি খারাপ। তো এই বনি ইসরাইলরা কোনো নবীকে সুস্থ থাকতে দিত না, কোনো পয়গাম্বরকে সুস্থ থাকতে দিত না, নানান রকমের টেনশনে রাখতো, প্রেশানিতে রাখতো, চাপে রাখতো, বিভিন্ন রকমের হয়রানিতে রাখতো, কোনো নবীকে সুস্থ থাকতে দিত না। এখন মনে হয় আর ওই বনি ইসরাইলের বংশধর নাই। কথা কয় না। ওদের বংশধর এখনো আছে, সব জায়গায় থাকলো মাশাআল্লাহ, আপনার এলাকায় নাই এখন। হ্যাঁ, আল্লাহ হেফাজত করুক, যারা কারণ আমিন। তো মুসা পয়গম্বর যখন কালিমার দাওয়াত দিতেন, মুসা নবীর একটা উপাধি আছে, তিনি কথা বলতেন কার সাথে? সরাসরি, কোনো মাধ্যম লাগে না। কেউ যদি প্রধানমন্ত্রীর সাথে সরাসরি ফোনে কথা কয়, তার দাম বাড়ে না কমে? নেতাই একটা ডাইরেক্ট নেত্রীর লগে সম্পর্ক। কোনো চেয়ারম্যান এমপির কাছে যাওয়া লাগে না, ডাইরেক্ট ফোন দেয় আর নেত্রী রিসিভ করে। মুসা নবী কি নেত্রীরে ফোন দেয়? কোনো নেতারে ফোন দেয়? কারে ফোন দেয়? আরশের মালিকরে। কোনো মাধ্যম নাই, জিব্রাইল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, আজরাইল নাই। সরাসরি কয় হ্যালো, আল্লাহ কয় ডাকছস কেন? সুবহানাল্লাহ।
তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে মুসা কালিমুল্লাহ একবার আর দুইবার নয়, আল্লাহর সাথে সরাসরি কথা বলছে 3000 বার। সুবহানাল্লাহ। কয়বার? 3000 বার। এই মুসা কালিমুল্লাহ যখন তিনি তার তাওহীদের বাণী রিসালাত যখন প্রচার করতেছিলেন মানুষের মাঝে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, এই দাওয়াত যখন বনি ইসরাইলের কাছে নিয়ে গেলেন, বনি ইসরাইলরা তেমনি উল্টা পাল্টা বখাটে। ওরা কয়, মুসা কই থেকে এটা ধরে নিয়ে এলাই কালিমা? মানি না, তুমি যে নবী, তুমি যে রসুল, এটা বিশ্বাস করি না মুসা। তুমি যে আল্লাহর কালিম, এটাও বিশ্বাস করি না মুসা। কয়, কি করলে বিশ্বাস করবি? কয়, যে আল্লাহ তোমার নবী বানাইছে ওই আল্লাহ যদি আইসা বইলা যায় তাইলে বিশ্বাস করবো, নইলে নয়। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ আইসা ওর কাছে বইলা দিয়া যাইব, এরপরে মানবো, এছাড়া ওরা মানে যাহা দেখি না দুই নয়নে তাহা মানিব কেমনে গুরুর বচনে। এটা তো কোনো ইমানদারের লক্ষণ না। কি বলেন? এটা কাদের স্লোগান? নাস্তিকদের স্লোগান। নাস্তিকরা কি কয়? যাহা দেখি না দুই নয়নে তাহা মানিব কেমনে গুরুর বচনে। এটা নাস্তিকদের স্লোগান। নাস্তিকরা কয়, যা দেখি না তা মানি না, আল্লাহ দেখি না এই জন্য আল্লাহ মানি না, বিশ্বাসও করি না, পরকাল দেখি না মানি না, জান্নাত দেখি না মানি না, জাহান্নাম দেখি না মানি না। আমি বলতে চাই, ও নাস্তিকের বাচ্চা, তুই যে তোর মায়ের পেট থেকে তোর এই বাবার কটাক্ষণেই হয়েছিস, এটা কি তুই দেখছিস? কথা কয় না? তুই যে তোর বাবের ঘর থেকে আসছিস, এটা তুই দেখছিস? তাহলে ওর যদি উসুল হয় যা দেখি না তা মানি না, তাই যে তুই যে তোর এই বাপ থেকে এই মায়ের পেট থেকে হয়েছিস, এটা তো তুই দেখোস নাই, তাহলে এটাও তুই মানিস না। যেই বেচারা এই বাপ স্বীকার করে না, মা মানে না, এটা জারজ না আসল? জারজ ছাড়া কেউ না। এই জন্য দুনিয়ার যত নাস্তিক, যত মুরতাদ দেখবেন সব জারজ সন্তান, অবৈধ সন্তান। ঠিক না? তো এই বনি ইসরাইলরা হযরতে মুসারে কয়, দেখি না যা তা মানি না, তোমার রব রে কও আইসা যদি কইয়া দেয়া যায় তাহলে মানবো, আর নাইলে নাই। কথা ক্লিয়ার। মুসা নবী কয়, আযাব আসবে, আযাব, এটা কি সম্ভব? রবকে দেখা? কয়, তাইলে কাজ করো, ফেরেশতা আসতে বলো জিবরাইল রে, সেও যদি আল্লাহর পক্ষ থেকে আইসা বইলা দেওয়া যায় তাও তো সম্ভব। ফেরেশতায় বলে আইসা ওর কাছে কইয়া দেওয়া যায়। চিন্তা করছেন কয় নম্বরের বেগুলা? এটাও যদি না পারো, মুসা আরেক কাজ করো, আল্লাহর একটা কিতাব দিতে কও, একটা কিতাব, ওই কিতাবের মধ্যে যদি লেখা থাকে তুমি নবী, তাইলে মান না হয়তো না। মুসা নবী কয়, এটা সম্ভব। সুবহানাল্লাহ। কোন সম্ভব? হযরত মুসা আল্লাহকে ডাক দিছে, আকাশের মালিককে ডাক দিয়া বলে, আল্লাহ, ও আকাশের মালিক, আমার উম্মত আমারে মানে না, আমি যে নবী বিশ্বাস করে না, একটা আসমানি কিতাব দাও। আল্লাহ পাক বলে, পয়গম্বর, কিতাব যদি নিতে হয় ঘরে বৈশা পাইবা না, তুর পাহাড়ে আসো, আমি রব তোমার জন্য কিতাব রেডি করে রেখেছি, তুমি তুর পাহাড়ে আসলেই আমি তাওরাত নামক কিতাবটা তোমাকে দান করে দিব। সুবহানাল্লাহ। কি কিতাব দিব? মুসা নবী আর দেরি নাই, ওই যে গায়ে যেই জামা ছিল ওটা নিয়ে দৌড় মাস তুর পাহাড়ে। আল্লাহ ডাকছে, বুঝেন না? আমার আল্লাহ পিছন থেকে ডাক দিয়ে, মুসা একটু দাঁড়াও, তুর পাহাড়ে আসলেই তো কিতাব পাওয়া যায় না, না মুসা, একা একা যদি আসো, আমি যদি কিতাব দিয়া দেই বনি ইসরাইল বিশ্বাস করবে না। এ মুসা, বনি ইসরাইলের 12 গোত্রের 12 জন লিডার সর্দার সাথে নিয়ে আসো, ওরা তো না দেখা বিশ্বাস করে না, ওরা চোখে দেখলে বিশ্বাস করবে, ওদেরকে সঙ্গে নিয়ে আসো, ওদের সামনে আমি কিতাব দিব, ওরা যদি চোখে দেখতে পারে আসমান থেকে আসছে তইলেই মানবে, নইলে ওরা মানবে না। মুসা, 12 জন লিডার, 12 জন নেতা, তোমার 12 গোত্র থেকে বাছাই করে সঙ্গে নিয়ে তারপর তুর পাহাড়ে আসো। মুসা নবী তাড়াতাড়ি আইসা 12 গোত্রের 12 জন নেতা নিয়ে কই গেছে? তুর পাহাড়ে। হযরত মুসা তুর পর্বতে গিয়া ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, আমি আসছি আল্লাহ, এবার তুমি আমারে কিতাব দিয়া দাও। আল্লাহ বলে, মুসা তুমি আসছো, আমি তো দেখছি। বলেন তো মুসা আসছে, আল্লাহ দেখছে কি দেখে নাই? এ মুসা, তুমি আসছো, আমি আল্লাহ দেখেছি, তবে তুর পাহাড়ে আসলেই কিতাব পাওয়া যায় না,
এ বাবা, অনেকে মনে করে মাহফিলে গেলেই বুঝি হেদায়াত। মাহফিলে এসে ঘুরতেছে, চার দোকানে ঘুরে দেখে কয়টা দোকান বইছে, কোন বক্তার সুরটা কেমন লাগে দূর থেকে খালি যাচাই বাছাই করতেছে। কে নরম কথা কয়, কে গরম কথা কয়, এইগুলো একটু খালি উপলব্ধি করতেছে। এই রকমের শোনার দ্বারা, এই রকমের বুঝার দ্বারা কোনোদিন হেদায়েত পাওয়া যাবে না। আসলে বয়ানে বসতে হয়, কথা শুনতে হয়, আমল করতে হয়, তারপরে হেদায়েত পাওয়া যায়। কথা ঠিক কিনা? আল্লাহ কয় মুসা, তুর পাহাড়ে আসলেই শুধু হেদায়েত পাওয়া যায় না, কিতাব পাওয়া যায় না। মুসা মুরাকাবা করো, মুশাহাদা করো, 40 দিন রোজা কমপ্লিট করো, একটা চিল্লা লাগাও মুসা। তুর পাহাড়ে যেদিন চিল্লা কমপ্লিট হবে, 40 দিন রোজা রাখা পুরা হবে, আমি আল্লাহ আসমান থেকে কমপ্লিট করা, তৈরি করা, বাধাই করা, বাইন্ডিং করা তাওরাত নামক কিতাবটা আমি তোমাকে দান করে দিব। সুবহানাল্লাহ। ভিতরের সাউন্ডটা একটু দিয়েন কানে। আমার বাজান হযরত মুসা কালিমুল্লাহ রোজা রাখা আরম্ভ করলেন। একদিন আর 2 দিন নয়, 40 দিন পর্যন্ত মুসা নবী রোজা রাখা মুরাকাবা করলেন, মুশাহাদা করলেন, মুজাহাদা করলেন। তাহলে বোঝা গেল কিছু পাইতে হলে মুজাহাদার দরকার আছে না নাই? কিছু পাইতে হলে কিছু দিতে হয়, ঠিক না? ঠিক বলে বলে। মুসা নবী কয় চিল্লা লাগাইছে? এক চিল্লা, একটা চিল্লা দিছে তুর পাহাড়ে। তাহলে এটাও বোঝা গেল চিল্লা এটা পয়গম্বরী সুন্নত। সুবহানাল্লাহ বলেন সবাই। এই দাওয়াত ও তাবলীগের কাজ এটা পয়গম্বরী কাজ। সুবহানাল্লাহ কোন সবাই। কারণ মুসা নবী চিল্লা লাগাইছে জাবালে তুরের ভিতরে, ইব্রাহিম খলিলুল্লাহ চিল্লা লাগাইছে বাবা নমরুদের আগুনের ভিতরে। তাফসীরের কিতাব করেন 40 দিন পর্যন্ত পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে, ইসমাইল জবিহুল্লাহ সুরির নিচে বাবা সময় লাগাইছে। এ বাবা হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 সাল লাগাইছে, শুধু চিল্লানা সাল লাগাইছে, 18 সাল লাগাইছে পোকার ভিতরে, কিরার ভিতরে। শুধু তাই নয়, ইউনুস নবিউল্লাহ মাছের পেটে 40 দিন এক চিল্লা কমপ্লিট করেছে। ইউনুস নবিউল্লাহ মাছের পেটের ভিতরে। আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 3 চিল্লা কমপ্লিট করেছে গারে হেরার ভিতরে ধ্যানে মগ্ন অবস্থায়। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এটাও পয়গম্বরী সুন্নত, যেটা পয়গম্বরদের থেকে এসেছে। আর এই কাজের নেতৃত্ব দিয়েছেন পয়গম্বর। আর বর্তমানে পয়গম্বর নাই, আছে পয়গম্বরের ওয়ারিসেরা। অতএব এই কাজের নেতৃত্ব অতীতেও পয়গম্বরদের হাতে ছিল। পয়গম্বরদের অনুপস্থিতিতে এই কাজের নেতৃত্ব উলামায়ে কেরামের হাতেই থাকবে। যদি উলামায়ে কেরামকে ডেঙিয়ে পিছনে ফেলে যদি কেউ সামনে বাড়তে চায়, বুঝতে হবে ওরা আলেম বিদ্বেষী, ওরা ইসলাম বিদ্বেষী, ওরা তাবলীগ বিদ্বেষী, আর ওরা মসজিদ বিদ্বেষী, ওরা মাদ্রাসা বিদ্বেষী। ওদেরকে সামনে যেতে দেওয়া যাবে না। অবশ্যই ওরা ইসলামের দুশমন। কথা ঠিক না? ঠিক জানে না? আমার ভাইয়েরা, হযরত মুসা চিল্লা কমপ্লিট করলেন কোথায়? জাবালে তুরের ভিতরে। আল্লাহকে ডাক দেখ, আল্লাহ 40 দিন কমপ্লিট, এবার তাওরাত আমারে দিয়া দাও। আল্লাহ পাক ডাক দেয়া কয়, মুসা, ও মুসা আকাশের দিকে তাকাও। মুসা পয়গম্বরের ভিতরে কৌতূহল, আকাশের দিকে তার দৃষ্টি। তাকায় দেখে জিবরাইল আমিন 600 ডানায় কইরা তাওরাত নামক কিতাবটা তার ডানার ভিতরে বহন কইরা বিদ্যুতের বেগে দ্রুত গতিতে হযরতে জিবরাইল মুসা কালিমুল্লাহর সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা কয়, নেন হুজুর, এই যে আপনার কিতাব, আল্লাহ দিয়েছে, আমি দিয়ে আমি যাই, আসসালামু আলাইকুম। হযরত মুসা ডাক দিয়া, জিবরাইল তুমি যাও মানি, একটু দাঁড়াও, কথা কয় না আমার সময় নাই, দাঁড়াইতে পারবো না। কারণ জিবরাইল কার কথায় চলে? আরো যেরকম কার? মৌলভী হার গেজনা গুফতা তানা গুফতা মাওলানা, মৌলভী হার গেজনা গুফতা তানা গুফতা মাওলানা, মাওলানা হার গেজনা গুফতা তানা গুফতা মুস্তাফা, মুস্তাফা হার গেজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হার গেজনা গুফতা তানা গুফতা রব্বুল জলিল। জোরে কর আল্লাহু আকবার। জিবরাইল কার কথায় চলে? সময় নাই, মালিক তো আমার থাকতে কয় নাই, আমি থাকতে পারবো না, আমি যাই, আসসালামু আলাইকুম। কয় বেটা দাঁড়া। মুসা নবী তো মেজাজি মানুষ,
এই কথা আছে, প্রশ্ন আছে, উত্তর দিয়া যাও। কয় ভাই সময় নাই, আমার বিরক্ত করে লাভটা কি? মোবাইলটাতে এফএনএফ করা ফোন দিলেই তো মালিক রিসিভ করে, মালিকের সাথে কথা বল, আমার সাথে রাগ হয়ে লাভটা কি? সুবহানাল্লাহ। মুসা নবী সঙ্গে সঙ্গে ফোন দিছে কারে? ডাক দিয়া বলে, আল্লাহ ও মালিক, তোমার জিব্রাইল এত টাকা ডাকলাম, জিব্রাইল তো কথা শুনে না। আল্লাহ পাক বলে, মুসা জিব্রাইলে বিরক্ত করে লাভটা কি? যা বলার আমাকেই বলো, তুমি কি বলতে চাও? কারণ জিব্রাইল তো আমার প্রতিনিধি হিসাবে কাজ করে। আলেমরে বইকা লাভটা কি? আলেমরে দোষারোপ করে লাভটা কি? আলেমরা তো হেদায়েতের কথা কয়, জান্নাতের রাস্তা দেখায়। আলেমরা তো কোরআনের কথা কয়, হাদিসের কথা কয়। এরা তো আল্লাহর প্রতিনিধিত্ব করে। অতএব যা বলার রবকে বলো, বিচার যা হওয়ার তার আদালতেই হবে। কথা ঠিক কিনা? আমার বাজান, আল্লাহ ডাক দিয়ে বলে, ও পয়গম্বর কি জানতে চান? আল্লাহ কিতাব দিল কয় খণ্ডে তাও বললো না, কয়টা সূরা তাও বললো না, কতটা আয়াত তাও বললো না। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা কিতাব দিছি 7 ভলিউমে, সূরা সংখ্যা 1000, আর এক একটা সূরার ভিতরে আয়াত সংখ্যাও 1000 করে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তাওরাত কিতাবে সূরা সংখ্যা কত? আর আমাদের কোরআনে সূরা সংখ্যা মাত্র 114টি। তাহলে তাওরাত দেখতে শুনতে কি অনেক বড়। 1000 সূরা, কোথায় 114 আর কোথায় প্রায় 10টার সমান। কোরআনের 10টার সমান। আবার এক একটা সূরার মধ্যে আয়াত কতটা? 1000। তার মানে তাওরাতের 6 সূরার সমান আমাদের কোরআন, যেহেতু 6666 আয়াত। তো বিশাল এক কিতাব হলো তাওরাত। বুঝবেন এরপরও কোরআন কেন দামি হয়। কথাগুলো কিন্তু বুঝার বিষয়, এই জন্যই কথাগুলো বলতেছি। আমার দোস্ত, আল্লাহ পাক ডাক দেয়া কয়, মুসা এক একটা সূরার ভিতরে আয়াত সংখ্যা 1000। মুসা নবী মাথায় হাত দিয়া কয়, আল্লাহ এত বড় কিতাব দিছে, এমনি তো এরা হলো মানতে চায় না। এই কিতাব নিয়ে গেলে আমার উস্তায় ফেলায় দিব, মানবো না। কবে এত বড় কিতাব নিয়ে আসছো কেন? আল্লাহ একটা ছোট্ট কিতাব দিতে পারলা না, এত বড় কিতাব দিছো কেন? এটা তো ওরা মানবে না। অথচ কোরআনের ভিতরে এমনও সূরা আছে মাত্র 3 আয়াত। 3 আয়াত। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। একদিন আমার মসজিদে মাগরিবের নামাজে আমার সানি ইমাম সাহেব, উনি সূরা আসরার কাউসার পড়ছে আর কি, শর্টখাটে নামাজ হয়ে গেছে। এক বুড়া 5 ওয়াক্ত নামাজ তাকবীরে ওনার সাথে পড়ে। তো এই লোকটা একামত হবে, দাঁড়াইতে গেছে, বায়ু বাইরে গেছে আর কি, ওযু ছুটে গেছে। উনি বের হয়ে ওযু করতে গেছে, আয়েশা দেয় ইমাম সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুব খেপা খেপছে ইমাম সাহেব। আরে তাকবীর ওলা ছোটে না, এই বেড়া আজকে একটা সালামও পায় নাই, তার মানে 1 রাকাত নামাজও পায় নাই। বুড়াই খেপছে, ওই খতিব সাহেব কই? আর একজনে কয়, দাদা ওই যে হুজুর তো উপরে নিয়ে গেছে। যাই আমার দরজার মধ্যে লাঠি দিয়ে আমরা টোকাইতেছে, আর কয়, হুজুর আসেন, হুজুর আসেন। কি হয়েছে দাদা? তাড়াতাড়ি আসেন। কয়, বিচার আছে। আমি কঠিন বিচার। কয়, কি হয়েছে কন? কয়, আজকে আপনার ইমাম সাহেব কি পড়লো, আমি 1 রাকাত নামাজও পাইলাম না। কোন সময় একামত দিল আর কোন সময় সালাম ফিরাইলো, কিছুই টের পাইলাম না। আমি কই, যাও তাড়াতাড়ি ডাকো ইমাম সাহেবরে। কামটা করলো কি? দাদা 1 রাকাত নামাজ পায় নাই। ইমাম সাহেব মজা কি মানুষ আর কি। আর সঙ্গে কি কাম করছেন? দাদা যে নামাজ পাইলো না। কয়, হুজুর আজকে মাগরিবের নামাজে সূরা আসরার কাউসার মারছিলাম আর কি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। কয় মিনিট লাগে? 3-4 মিনিটই মাগরিবের নামাজ শেষ। তাওরাতের মতো সূরা যদি হইতো, সূরা ফাতিহা 1000 আয়াতের, পাবলিক একটাও খুঁজে পাওয়া যেত না। ইমাম সাহেবের একাই নামাজ পড়তে হইতো। ঠিক না ব্যাটিক? যদি আল্লাহ রহমত করছে, জানে এই উম্মতের অবস্থা কি হবে। আমার বাজান, মুসা নবী ডাক দেখ, আল্লাহ ও মালিক, এত বড় সূরা কেন দিলা? এত বড় তাওরাত কেন দিলা? আল্লাহ ডাক দেখ, মুসা তুমি তো জানো না আমি শুধু আসমান থেকে তাওরাত নাজিল করছি তা না, 104 খানা কিতাব। এই কোন কোন নবীরে কোন কিতাব দিয়েছে একটু বলবো নি আপনাদের? একটু বুঝেন কোন নবী কোন কিতাব পাইছে।
আল্লাহ পাক ডেকে বলে, মুসা আমি আল্লাহ আদম সফিউল্লাহকে আসমানি 10 কিতাব দিছি। তাহলে আদম নবী আসমানি কয় কিতাব পাইছে? 10টা সহিফা পাইছে। সুহুফে আদমকে আল্লাহ 10টা আসমানি কিতাব দিছে। বাকি 50 কিতাব দিছে আদমের সন্তান হযরত শীষ নবীকে। এই পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি কিতাব পাইছে হযরত শীষ আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। আদম নবীর সন্তান শীষ, সে একাই পাইছে কয় কিতাব? আদম নবীর নাতি ইদ্রিস, আল্লাহ বলে আমি ইদ্রিসকে দিছি 30 কিতাব। তাহলে বাবাই পাইছে 10, পোলায় 50, কত? 60। নাতি পাইছে 30, কত? 90। তার মানে এক ঘরে বাপ, পোলা আর নাতি 3 জনে মিলে 90 কিতাব দখল করছে এক আদমের পরিবারে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কেমন দামি পরিবার! এই জন্য ওই পরিবারের জীবনটা বড় ধন্য। যেই বাবার 3 সন্তানের 13টা সন্তান কোরআনের হাফেজ, 13টা সন্তান আলেম, মাওলানা, মুফতি। যেই বাবার ছেলে মেয়ে সব কটাই মাদ্রাসায় পড়ে, নামাজ পড়ে, ওই বাবার মতো কপাল ওর আসমান জমিনের ভিতরে আর কেউ হতে পারে না। ঠিক না? এডি নিয়ে গর্ব নাই, গর্ব আছে কয় হুজুর আল্লাহ 3টা বলা দিয়েছে, দেন ওরাই সরকারি চাকরি করে। আমার কি চাকরি করে? মনে করছে সরকারি চাকরি করে, বাস এবার জান্নাত পেয়ে গেছে। সরকারি চাকরি দিয়ে তো জান্নাত পায় না। রাগ করেন না আপনারা। হুজুর ছেলেটাও ব্যাংকে চাকরি করে, মেয়েটাও ব্যাংকে, মাশাআল্লাহ সুদ খাইতেছে। আর কি গর্বের সাথে বলতেছে। এ আমার বাবা, এটা কিন্তু সাকসেস হওয়ার মাপকাঠি না। অথচ ওই ছেলে নিয়ে তোমার গর্ব আর অহংকার, ওই মেয়ে নিয়ে তোমার গর্ব আর অহংকার। ওরে মাটি করো না, মাটির তরে তোমার মহৎ জীবনটারে। জীবন যৌবন দাতা যিনি, বিলাও জীবন তাহার তরে। আল্লাহ তো ওই ছেলের পিছনে জীবনটারে মাটি করতে দেয় নাই, চাকরির পিছনে জীবনটারে মাটি করতে দেয় নাই, আল্লাহ তো রাজপথে জীবনটারে মাটি করতে দেয় নাই। আল্লাহ পাক এই জীবনটা দিয়েছে তার গোলামির জন্য। যেই মানুষটা আল্লাহর ঘরে বেশি যায়, নামাজ বেশি পড়ে, আল্লাহর সাথে সম্পর্ক বেশি করে, ওইটাই হলো আসল মানুষ। অতএব যেই সন্তান আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, আলেম হয়, হাফেজ হয়, এটাই হলো প্রকৃত মানুষ। কথা ঠিক না? আসল মানুষ তো আমরা চিনি না। আমার বাজান, আল্লাহ পাক ডাক দিয়া কয়, ও মুসা বাকি 10টা কিতাব দিছি আমার খলিল ইব্রাহিম খলিলুল্লাহকে। 90 আর 10 কত? 100। আল্লাহ 101 নম্বরের কিতাবের নাম তাওরাত, এটা দিলাম তুমি মূসাকে। 102 নম্বরের কিতাবের নাম জাবুর, এটা দিব দাউদকে। 103 নম্বরের কিতাবের নাম ইনজিল, এটা দিব ঈসা রূহুল্লাহকে। 104 নম্বরের কিতাবের নাম কোরআন, এটা দিব শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আখির জামানার পয়গম্বর, আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মুসা আসমানি 103 খানা কিতাবের মধ্যে, আসমানি সব কিতাবের মধ্যে যত ইলম আছে, যত জ্ঞান ও বিজ্ঞান আছে, আমি আল্লাহ সব জমা কইরা আমার শ্রেষ্ঠ নবী, আখের নবী যেই কোরআন আমি নাজিল করব, ওই কোরআনের ভিতরে আমি সব ইলম আর মাহারাত আর মাহাত্ম সব কিছু আমি আল্লাহ কোরআনের ভিতরে ঢুকায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফের ভিতরে আসমানি কিতাবের মধ্যে 104 খানা কিতাবের মধ্যে যত ইলম আছে সব কোথায় আছে? কোরআনে আছে। মুসা নবী ডাক দেয়া, আল্লাহ আমার উম্মত একটা তাল গাছের মতো লম্বা, হায়াত পায় 1000 বছর, 1200 বছর, 1500 বছর। আল্লাহ গো, এরাই যদি এই কিতাব মানতে না পারে, সব কিতাবের ইলম যদি কোরআনে ঢুকাও, আখেরি জামানার পয়গম্বর উম্মত হবে 3.5টা, দেহটা হবে 3.5টা। আমার এই 1 বিঘা সমান মুসা নবী। আল্লাহ, তাহলে তারা কেমন এত বড় কিতাবটা পড়বে, এত বড় কিতাবের উপর আমল করবে? আল্লাহ কয়, মুসা এখানে শেষ না, আমি আল্লাহ ওই কোরআনের ভিতরে যত ইলম ঢুকাইছি সব ইলমগুলো আমি জমা করব। সব ইলমগুলো জমা কইরা আমি কোরআনের একটা সূরা আছে সূরাতুল ফাতিহা, এই সূরা ফাতিহার ভিতরে বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিনের শেষ নাসের সিন পর্যন্ত গোটা কোরআনের ভিতরে যত ইলম আছে আমি আল্লাহ সব ইলম ঢুকায়া দিব সূরা ফাতিহার ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। তাই তো আমার নবী বলেছে, ও আমার উম্মতেরা, তোমরা কে আছো রাত্রে শোয়ার সময় আসমানি সবগুলো কিতাব তেলাওয়াত করে ঘুমাইবা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি সম্ভব নাকি?
নবীজি কয় হ্যাঁ সম্ভব। কয় কেমনে? কয় কেউ যদি সূরা ফাতিহা পড়ে রাতের বেলায় ঘুমায় তাহলে আসমানি 104 খানা কিতাব পড়লে যেই সব আল্লাহ পাক তার আমলনামার ভিতরে সূরা ফাতিহা পড়ার বরকতে ওই পরিমাণ নেকি দান করে দিবে। সুবহানাল্লাহ। কে আছো কোরআন পড়ে ঘুমাইবা? নবী আমার ডাক দিয়া কয় কে আছো কোরআন পড়বা? সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ কোরআন খতম দিয়ে ঘুমানো কি সম্ভব? ফজর হয়ে যাবে। নবী আমার কয় না এত সময় লাগবে না, সূরা ইখলাস যে 3 বার তেলাওয়াত করবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার আমলনামার ভিতরে আল্লাহ পাক পুরা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এইজন্য একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়লে আসমানি 104 খানা কিতাব পড়ার সওয়াব দেয় কে? মুসা নবী আশ্চর্য হয়, আল্লাহ এই সূরা ফাতিহা কেমনে পড়বে? তাই তো সব নামাজের ভিতরে সূরা ফাতিহা আছে না নাই? সব রাকাতের ভিতরে সূরা ফাতিহা আছে না নাই? কি পরিমাণ দামি সূরা, সূরা ফাতিহা। এ আমার বাবা মুসা নবী আল্লাহ এই সূরাটা কেমনে পড়বে? আল্লাহ কা মুসা এখানে শেষ না, এই সূরা ফাতিহার ভিতরে যত ইলম আছে সব জমা করব, প্রসেসিং করব, সব জমা কইরা আমি সমস্ত ইলম ঢুকাই দেব বিসমিল্লাহ 7 অক্ষরের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। কোথায় ঢুকাইবো? বিসমিল্লাহ, শুধু এই শব্দটা বিসমিল্লাহ, এই 7 অক্ষরের ভিতরে আল্লাহ সব ইলম ঢুকায়া দিবে। তাই তো আমার নবী বলেছে কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার আও ক্বালা ফাহুয়া আকতা। প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা দরকার আছে না নাই? খানা খাওয়ার শুরুতে, মসজিদে ঢোকার শুরুতে, মদ খাওয়ার শুরুতে, নাউজুবিল্লাহ, টেলিভিশন অন করার শুরুতে নাউজুবিল্লাহ কয়া শুরু করবেন নাকি? আমার বাবা না না না, এই বিসমিল্লাহর এত দাম, এই বিসমিল্লাহর এত মান। মুসা নবীকে আল্লাহ তাআলা এই বিসমিল্লাহ কেমনে পড়বো? আল্লাহ কা মুসা এখানে শেষ না, বিসমিল্লাহ 7 অক্ষরের মধ্যে যত ইলম আছে সব জমা করব, সবগুলো জমা কইরা ওই যে 29টা হরফ, যেই হরফ দিয়ে আমি আল্লাহ 30 পারা কোরআন লিখলাম। 30 পারা কোরআন লেখা হয়েছে কয়টা হরফ দিয়া? এই আরবি হরফ কয়টি? 29টি। মুখস্থ করেন সবাই। এই 29টা হরফের ভিতরে সর্বপ্রথম হরফ যে আলিফ, এই আলিফের ভিতরে আমি সব ইলম ঢুকায়া দিব। আর ওই আলিফ দিয়ে আমার জাতের নাম লিখবো, আলিফ লাম লাম হা আল্লাহ। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার নামের শুরুতে আলিফ। আয়াতুল কুরসি কোরআনের দামি আয়াত, সেখানেও তালাশ করে দেখো আলিফ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। সবচেয়ে দামি সূরা সূরাতুল ফাতিহা, ওই জায়গায় খুঁজে পাইবা আলিফ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা, ওখানেও তালাশ করে আলিফ পাইবা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাওয়ালা, আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাওয়ালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা আল্লানা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা লা হাজিবা ওয়ালা মানিয়া লিল্লাহি তাআলা লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাজান তারা চিন্তা করেন আলিফের কত দাম। এই আলিফের এত দাম হওয়ার কারণে এই যে কানাইপুর এলাকার একজন কৃষকের সন্তান, একজন শ্রমিকের সন্তান, একজন দিনমজুরের সন্তান মাত্র 10 টাকা দিয়ে একটা বুগদাদি কায়দা কিনছে, নুরানি কায়দা। কায়দাটারে বগল দাবা করে যখন রাস্তা দিয়ে হাইটা হাইটা কানাইপুর মাদ্রাসার দিকে যায়, দেখেন না আর কত দাম। অথচ ওর বাবা কোনো চেয়ারম্যানও না, মেম্বারও না, এমপিও না, মন্ত্রীও না। আল্লাহ পাক ডাক দেয় ফেরেশতারা, এমপি গেলে লাল গালিচা দেয়, মন্ত্রী গেলে লাল গালিচা দেয়, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি গেলে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়।
আরে কানাইপুরের দিকে যারা যাচ্ছে ওদের বগলের নিচে তো আলিফ আছে, আমার ওই আলিফটা আছে যেটার মধ্যে আমি সব ঢুকাইছি। ও তো এখনো পড়া শুরু করে নাই, মাত্র ব্যানোয়ালার সন্তান, আপাও দোয়া, পায়ের মধ্যে ময়লা, গায়ের জামার সেন্টারিংও ভালো না, চেহারাটাও সুন্দর না, ওর বাবারে কেউ চেনে না। ও যখন রাস্তা দিয়ে হাইটা যায়, আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতারা, এই ফেরেশতারা তাড়াতাড়ি আয়, ওর পায়ের নিচে ওই যে কার্পেট বিছাইলে হবে না, ওর পায়ের নিচে কোনো জাজিম বিছাইলে হবে না, তোশক বিছাইলে হবে না, এই ফেরেশতারা জলদি যা, তোদের নূরের ডানাগুলো ওদের সম্মানের জন্য ওদের পায়ের নিচে বিছায়া দে। ওরা জুতা সহ ধুলাবালি সহ তোদের ডানার উপর দিয়া যদি পাড়ায়া হাইটা যায়, কসম আল্লাহ তোদের জন্ম সার্থক হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিযান লিতালিবিল ইলমি। এটা কিন্তু কোনো মন্ত্রীর ব্যাপারে ঘোষণা নাই, এমপির পায়ের নিচে ফেরেশতারা নূরের ডানা বিছায় না। এ বাবা, কোন রাষ্ট্রপ্রধানের পায়ের নিচে ফেরেশতারা নূরের ডানা বিছায় না। এই মাদ্রাসা নুরানি বিভাগের ছাত্র, এতিম সন্তান, গরিব সন্তান, অসহায় বাচ্চা, ওর বাবা একজন মেথর, ওর বাবা একজন কর্মচারী, ওর বাবা একজন রিক্সা চালক, ওর মা একজন গৃহিণী, ওর মা একজন কাজের বুয়া, কিন্তু সন্তানটারে দিছে মাদ্রাসায়, ওর পায়ের নিচে নূরের ডানা বিছায়া দেয় কে? আরো জোরে বলেন না কে? তাইলে বলেন ওর সম্মান এমপি মন্ত্রীর থেকে কম না বেশি? আরো জোরে কোন কম না বেশি? আমার ছোট্টবেলার একটা ঘটনা শোনায়। আমার নানা যান, আমার চাচাতো নানা হয়, ছোটবেলায় আমার বাসায় গেলে, আমার মহল্লায় গ্রামে বাড়ি, আমারে কুলে করে বাসায় নিয়ে যাইতেন ঘরের ভিতরে। তখন ফুল মেশা চেনেন আপনারা? খাড়ের মাঝখানে একটা তক্তা উঠায় মানুষ টাকা রাখতো। তখন তারা তো প্রসাদ দুনিয়াতে কিছু ছিল না কি, একবার হোগলা পাটি উঠায় একটা তক্তা উঠায়, ওটার মধ্যে কি রাখতো? টাকা পয়সা রাখতো। ফুল মেশা কয় আর কি গ্রাম্য ভাষায়। তো নিয়ে আমার তোষক মোষক সব উঠাইতেছে। আমি গেলাম ঘরে, ছোট মক্তবে পড়ি, তখন কি করে ফুল মেশা উঠাইয়া দেখি, ওরে মামা প্যাকেট করা কিছু টাকা বান্ডিল করা। তখনকার উনি একজন বড় লোক মানুষ, ওই সময়ের কথা, অনেক জমি জমাতা। তো দেখি 50 টাকার নোট বান্ডিল করা, আবার 100 টাকার নোট, আবার 10 টাকা, 5 টাকা, 2 টাকা। আমারে কয়, না ভাই, তুমি এখানে হাত দাও, হাত দিয়ে তোমার যেটা পছন্দ তুমি ওইটাই নিয়ে নেও। সুবহানাল্লাহ। আমার মনে আছে বড় বান্ডিল 50 টাকার বান্ডিল থেকে আমি একটা টান দিয়ে বাইর করে নিয়েছি। ছোট মানুষ তো, মাদ্রাসায় করি, মক্তবে করি আর কি। এরপরে আমার একটু রান্নাঘরে চলো, এখানে পেয়ারা গাছ থেকে পেয়ারা ছিলায়, একটু হাত দিয়ে খাও, একটু হাঁটা, একটু বসা। আমি বিরক্ত হয়ে গেছি, আর কতক্ষণ করা যায়। একদিন যখন কিছুদিন পরে একটু ফ্রি হয়ে গেছি, বললাম নানা যান, এটা কেন করেন? আমার তো কষ্ট হয়, লজ্জাও লাগে, আসতে মনে চায় না। নানা চোখের পানি ফালায় দিয়ে কান্দে, নানা আমি তো শুধু তোমার এই জন্য ঘরে আনি, তুমি তো তলে বলেলে, তুমি যখন আমার ফুল মেচায় হাত লাগাইছ, ওই জায়গার ভিতরে ফেরেশতাদের নূরের ডানা আল্লাহ পাক লাগায়া দিছে। তুমি যখন হাইটা আমার ঘর দিয়ে হাঁটছো, ঘরের ভিতরে নূরের ডানা। আমার রান্নাঘরে গেছো, রান্নাঘরে নূরের ডানা। তুমি আমার যেই জায়গার ভিতরে গেছো, ওই জায়গার ভিতরে নূরের ডানা বিছায়া দিছে কে? এই বরকত হাসিলের জন্য শুধুমাত্র তোমার এই কাজটা করছি। আল্লাহু আকবার জোরে কথা। আমার বাবা, তাই তো এই যে দেখবেন আলেম ওলামারা মসজিদে ইমামতি করে, মাত্র বেতন 5000 টাকা। কি কোন এই যুগে 5000 টাকা কোনো বেতন হয়? বেতনের কাতারে পড়ে। আসলে খবর নিয়ে দেখেন 5-6 হাজার টাকা বেতন দেয় ইমাম সাহেব, কিন্তু তাকায় দেখেন পায়ের জুতার দাম 5-6 হাজার টাকা। আলহামদুলিল্লাহ, চেহারাটাও মনে হয় যেন লাখপতি, কোটিপতি। গায়ের জামাটার গজ দেখবেন 500 টাকা দামের কাপড়। আবার খায়ও ভালো, মাশাআল্লাহ, 30 দিন 30 বাড়িতে লজি। আলহামদুলিল্লাহ। সবাই কয় একদিনই তো খাইব মিয়া সাহেব, আজকে একদিনই তো ওই দেশি মুরগি, দেশি মাছ টাছ, ডিম টিম। আর যদি মিয়া সাহেব একটু সচেতন হয়, মাঝে মধ্যে আজকে শরীরটা ভালো না, পোলাপানো কাঁদতেছে, তাই বাসায় যাবো না, বাড়ি পাঠায় দিছে, খাবারটা দিয়ে দিন। আমার বাড়িও কিনছে একটা 5 তলা। তো বাড়িওয়ালা ঢালতে গেছে, দেয় কড়াই শুদ্ধা বাড়ির মধ্যে ঢুকে যায়। একদিনই তো খাইব, সমস্যা কি? সব দিয়ে দিছে। এইভাবে করে আর দ্বিতীয় দিন যার বাসা, হেও কয় কয়দিন, একদিন। 7 দিন পরে যার বাসা, সেও কয় কয়দিন, একদিন। সবাই কিন্তু একদিনে খাওয়ায়, কিন্তু ভালো না খারাপ? এই জোরে গান, ভালো না খারাপ? আল্লাহ পাক এত ইজ্জত দিছে, এটা এমনি এমনি না, এটা সালামের বরকত। এই যে আপনারা বরকতের জন্য দোয়া করেন, আপনি যখন রাস্তা দিয়ে যান, আলেম ওলামা দেখলে সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমার জন্য শতকরা 90% মানুষ দোয়া করে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কেমনে? কয় হুজুর আমি তো দোয়া করলাম না, আমি এখানে আসার পরে সালাম দিছি, আপনারা যে দেখছেন সে আমার সালাম দিয়েছেন, সালামের থেকে বড় কোনো দোয়া আসেনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার পুরাপুরি রহমত দেখ, পুরাপুরি শান্তি দেখ। এর সহজ একটা অর্থ আমার ভাষায় আমি করি, আল্লাহ আপনার সুখে রাখুক, শান্তিতে রাখুক। সুবহানাল্লাহ। সবাই সালামের মধ্যে এই দোয়া আছে না নাই? সহজ দোয়া। কি দোয়া? আল্লাহ আপনার সুখে রাখুক, শান্তিতে রাখুক। তার মানে এই দোয়া আপনি হাঁটতে গেলেও করেন, বসতে গেলেও করেন, ঘরে আসলেও করেন, বাইরে থাকলেও করেন। আপনার এই সুখে রাখার, শান্তিতে রাখার দোয়ার বরকতে 5,000 টাকা বেতন পাও ইমাম সাহেব লাখপতির মতো চলে। কথা ঠিক না? ঠিক চলে গান। আমার বাজার ছোট্ট একটা ওয়াকিয়া শোনায়। আমি তখন মার্কাজুদ দাওয়ায় পড়ি, মিরপুর পল্লবীতে। হাটাজারি বাংলাদেশের আরবি বিশ্ববিদ্যালয়, হাটাজারি মাদ্রাসা, নাম শুনছেন আপনারা? অনেক বড় মাদ্রাসা, উম্মুল মাদারিস। ওই মাদ্রাসার একজন মুহাদ্দিস, প্রবীণ মুহাদ্দিস আল্লামা মুমতাজুল কারীম বাবা হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া। তো উনি মাঝে মাঝে আসতেন মাদ্রাসায়, কিছু হাদিয়া তোহফা নিয়ে আসতেন। তো একবার ওই যে আমের সিজন, ল্যাংড়া আম, হিমসাগর আম, লিচু গাড়ি করে পিকআপ করে নিয়ে আসছে। আর ছাত্রদেরকে বলতেন তোমরা আসুদা করে খাও, পেট ভরে খাও। ছাত্র কম মাদ্রাসায়, ছাত্র নেয় না বেশি, খুব বাছাই করে ছাত্র ভর্তি করে ওখানে। তো রাত্রিবেলায় খেদমতের ডিউটি দায়িত্ব পড়ছে আমার, হুজুরের বিছনা করে দেওয়া, হুজুরের খেয়াল রাখা। আমিনুল তালিম সাহেব আমার দায়িত্ব দিয়ে দিচ্ছে। তো আমি হুজুরের কাছে গেছি, একটু খেদমত করে মাথাটা বানায় দিই। হুজুর হাত দিতে দেয় না, রাগী মানুষ আর কি, আবার খেদমত নিতে চায় না। তারপর আমি নাসর বান্দার সরি নাই, বসে রয়েছি পাশে। আস্তে আস্তে করে মাথায় হাত দিছি, যখন দেখি কিছু কয় না, এইবার কাছে গিয়ে ভালো করে একটু শুরু করছে আর কি। তো একটু ফ্রি হয়ে গেছে, হুজুরের দিকে আমার দিকে তাকায়, বুঝছে ও নাসর বান্দাও ছাড়বো না আমাদের। একটু খেদমত করতে গিয়ে আমার ভিতরে কৌতূহল যে হুজুর তো আমাদের মাদ্রাসার জগতে সবচেয়ে বড় মাদ্রাসায় পড়ায়, না জানি হুজুরের কত লাখ লাখ টাকা বেতন। এখন আমরাও তো পড়াশোনা শেষ করে এক জায়গায় ঢুকবো, কয় টাকা বেতন পাবো ভিতরে একটা সন্দেহ আছে না? খালি ভিতরে খেলতেছে, কয় টাকা পাই, কি হই, কোথায় যাই, কেমনে কি চলবো। তো হুজুরে হঠাৎ করে প্রশ্ন একটাই, যার মাথায় যা তাই কয়, বুঝলেন না? আমার মাথায় হলো বেতনের চিন্তা, চাকরি কোথায় করবো, কোথায় যাবো। হুজুর রেখে, হুজুর আপনার বেতন কত? আপনি তো বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পড়ান, তো আপনার বেতন কত? হুজুর ধমক দিলাম, আর বেতন কত? তোর কি দরকার? চিরাঙ্গা ভাষায় আর কি। আমি কয় টাকা বেতন বেড়ে জানি, তুই কি করবি? আমি হুজুর মাফ করে দেন, বুঝছি হুজুর মনে রাগ করছে, হুজুর মাফ করে দেন, ভুল হয়ে গেছে, আর কিছু জিজ্ঞাসা করবো না। কিছুক্ষণ পর হুজুর আমার দিকে তাকায় দেখছে আমি কষ্ট পাইছি, মানে আমি ভয় পেয়ে গেছি। হুজুর আবার মাথায় হাত দিচ্ছে, কয় বাজান এটা জানি তুমি কি করবা? আর বেতন হলো 6,000 টাকা। আমার বেতন কত? 6,000 টাকা। তো আমি কই যে 6,000 টাকা বেতন পান, ফল দিয়ে আনছেন 60,000 টাকা, এত টাকা কই পান? হুজুরের চোখে দেখি পানি এসে গেছে। হুজুর আমার ডাক দিয়া কয়, বাবা এটাই তো বুঝবি না, এটাই তো মালিকের খেলা। বলেন তো এই খেলা খেলায় কে? আরো জোরে বলেন, খেলা কার? কুদরত কার? কাদের কুদরত উদারদ হারচে খাহাদ আকুনার মুর্দারা উজাবা বখশদ জিন্দারা বেজা কুনাদ মুর্দারা উজাবা বখশদ জিন্দারা বেজা কুনাদ। এটাই তো আল্লাহ পাকের কুদরত। এ সুগরা, আমার এমন দিন যায় একদিনে 60,000 টাকা খরচ হয়ে যাচ্ছে, বেতন পাই 6,000 টাকা। এই সব বরকত দেনেওয়ালা একজন যিনি, তিনি কে? আল্লাহর বান্দার আয়েশা জোর করে দেয়া যায়, রাখতে চাই না, তারপর হুজুর একটু নেন, একটু নেন, আল্লাহু আকবার জোরে গান। আমার বাজান, ও আমার বাবা, এই জন্য আল্লাহওয়ালা হয়ে যাও। जो तू मेरा तू सब मेरा फलक मेरा ज़मीं मेरी अगर तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। তুমি আমার সবই আমার, আকাশ আমার, জমি আমার। তুমি আমার সবই আমার, আকাশ আমার, জমি আমার। হারাই যদি শুধু তোমায়, কপাল পোড়ার নেই কিছু আর। এই জন্য আল্লাহর হাত করো, আলেমের সাথে সম্পর্ক করো, আকাশের মালিক খুশি তো সব কিছু তোমার হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? জায়গা চিনতে হবে, মালিকের পরিচয় পাইতে হবে, তাইলেই জান্নাত পাওয়া যাবে। ঠিক কিনা জায়গা? আমার বাজান, এই যে আলেমরা দোয়া করে, আলেমদের জন্য সবাই দোয়া করে। আল্লাহর নবী বলে হাত্তাল হিতান ফিল মা, পানির ভিতর থেকে মাছেরাও দোয়া করে আলেমদের জন্য। বিশ্বাস হয়নি আপনাদের? এই বিশ্বাস হয় না? গর্তের পিঁপড়াও দোয়া করে, মাছেরাও দোয়া করে, গাছেরাও দোয়া করে, আপনারাও
দোয়া করেন, আমার জন্য করেন, কানাইপুর মাদ্রাসার জন্য করেন, তরিকুল ইলমদের জন্য করেন, আল্লামা মুফতি আব্দুল গফফার সাহেবের জন্য করেন, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমের জন্য করেন, এ বাবা আল্লামা কবির আহমদ সাহেবের জন্য করেন, সমস্ত আলেম ওলামাদের জন্য আপনারা দোয়া করেন। আপনাদের বিশ্বাস হয় কি হয় না? হুজুর আমরা করি বুঝলাম, মাছে কেমনে করে, গাছে কেমনে করে, পিঁপড়ায় আবার কেমনে করে, শামুকে কেমনে করে, ঝিনুকে কেমনে করে, তার একটা জ্বলন্ত প্রমাণ দিতে গিয়ে ছোট্ট একটা ওয়াকিয়া শোনাই। কষ্ট হবে না আপনাদের? এই কষ্ট হবে? আমার বাজান আল্লামা জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি একজন জবরদস্ত আল্লাহওয়ালা বড় বুজুর্গ জুনায়েদ বাগদাদি। বাগদাদের বড় পীর যিনি আব্দুল কাদের জিলানীর আগের পীর, সিনিয়র পীর। আব্দুল কাদের জিলানী পরে আসছে, এর আগে আসছে হ্যাঁ জুনায়েদ বাগদাদি। এতবার আল্লাহর ওলি কিন্তু নিজেকে প্রকাশ করে না, গোপন করে রাখে, ছুপায়া রাখে। কিছু কিছু আল্লাহওয়ালারা আছে, এরা কি রাস্তায় রাস্তায় খালি বিজ্ঞাপন দেয় নাকি? মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরের ইসলামী মজলিসের কোনো বিজ্ঞাপন পাইছেন আপনারা এই পর্যন্ত? রাস্তায় কোনো ফেস্টুন ব্যানার আছে? কোনো কিছু নাই। ঘেট লাগায় না, নিশানা নিশানা উড়ায় না, ব্রিজে ব্রিজে নিশানা উড়ায় না। কিন্তু বর্তমানে পীরগিরির এমন একটা জমজমাট ব্যবসা শুরু হয়ে গেছে, বন্ধুরা দেখবেন টেলিভিশনে বিজ্ঞাপন দেয়, রাস্তার মোড়ে মোড়ে, পদ্মার পারে পারে ফরুল্লাগারে শালু কাপুর উড়ায়। ওরা বিশ্ব আশেকে রসুল দাবি করে, বিশ্ব অলি দাবি করে, আসলে বুঝতে ওরা বিশ্ব শয়তান। কথা ঠিক কিনা? ওরা বিশ্ব ধান্দাবাজ, ঠিক কিনা জোরে কর মুসলমান? আমার বাজান আল্লাহর ওলিরা বিজ্ঞাপন দিয়া বেড়ায় না, ওরা নিজেদের বুজুর্গি লুকায় রাখে, গোপন করে, ওপেন করতে চায় না। জুনায়েদ বাগদাদি তো আধ্যাত্মিক জগতের একজন বড় রাহবার, মারিফাতের বড় সম্রাট। এ আমার বাবা আল্লামা জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি একবার অনাবৃষ্টি, বাগদাদে কোথাও কোনো বৃষ্টি হয় না, খরা, সব কিছু মরে গেছে, ফসলগুলো সব শুকায় গেছে, বকরিরা চিল্লা পাল্লা করতেছে, গরু ছাগলগুলো কাঁদতেছে, মানুষ পানির জন্য হাহাকার, সবাই এবার টেনশনে। জুনায়েদ বাগদাদির কাছে গিয়া আল্লাহর ওলি গো, ও গো আল্লাহর ওলি, আপনি একটু হাত তুলে দোয়া করেন, আল্লাহ যেন বৃষ্টি দিয়া দেয়, আল্লাহ যেন জমিনের ভিতরে শান্তি আর রহমতের বারিশ নাজিল করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ বলেন। আলেমদের দোয়া কবুল করেন কে? জুনায়েদ বাগদাদি কয় বাজান ইদানিং আমার মালিকের সাথে আমার সম্পর্কটা বেশি একটা ভালো না, আমি দোয়া করলে দোয়া কবুল হইব না। সুবহানাল্লাহ কোন সবাই? আসলে সম্পর্ক ভালো না, খারাপ, কিন্তু আমার সাথে মালিকের যোগাযোগ ভালো না, আমি দোয়া করলে কবুল হবে না। আরেক বুজুর্গের কাছে যাও, কারণ জুনায়েদ বাগদাদি বুঝে আমি যদি দোয়া করি আর বৃষ্টি হয়, মুরিদরা তো মনে করবে আমার পীরের মধ্যে মাল আছে, চাওয়ার লগে লগে আল্লাহ বৃষ্টি দিয়ে দিচ্ছে, নাকি আমার কদম বুঝি শুরু করে, আমার এসে সেজদা দেওয়া আরম্ভ করে। এই জন্য নিজের বুজুর্গি জাহের করতে চায় না, কয় আল্লাহর সাথে আমার যোগাযোগ ভালো না, সম্পর্ক বেশি ভালো না, আল্লাহর সাথে, আল্লাহ আমার প্রতি রাগ, আমার প্রতি গোসা, আমি আল্লাহর কাছে কিছু চাইলে আমার আল্লাহ আমারে দিবে না। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? যাও তোমরা আরেক বুজুর্গের কাছে যাও, আরেকজন আল্লাহর কাছে। কিন্তু মুরিদ, পীর যেমন হয় মুরিদও কি হয় তেমন হয়, গাছ যেমন ফলও তেমন, গাছ যেই মার্কার ফলও তেই মার্কার, পীর যেমন দাড়ি চাচা মুরিদও তেমন। কথা কয় না গা? পীর যেই জাতের মুরিদও সেই জাতের, পীর যেখান থেকে সাপ্লাই হয়েছে মুরিদ ওই জায়গার সাপ্লাই, ঠিক না বেঠিক? যেরকম মুসলমান। এ আমার বাবা জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহওয়ালা, উনি যেমন বুজুর্গ, ওনার মুরিদগুলো এরকমের বুজুর্গ আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ যেরকম সবাই কয় হুজুর কবুল হোক না হোক দেখার দরকার নেই, আপনার কাম খালি দোয়া করেন, কবুল হওয়া না হয় এটা আপনার ব্যাপার না, আপনি খালি একটু কি করে দেন, দোয়া করে দেন। কয় না বাবা খাও দোয়া করে লাভটা কি, যেটা কবুল হইব না। যাও তোমরা আরেকজনের কাছে যাও, আল্লাহ আমার লগে রাগ করবে, আমি যদি চাই আল্লাহর কাছে যা চাই তা না দিয়ে আল্লাহ উল্টা দিয়ে দেব, আমি বৃষ্টি চাইলে আল্লাহ আরো খরা বাড়ায় দিবে, যাও আমার কাছে আইসো না, আরেকজনের কাছে যাও। মুরিদ ছিল একটা তেরা টাইপের, এটাও জানে যে আমার পীরের মধ্যে আসলে কিছু আছে। হুজুর যদি উল্টারাই কবুল একটা কাম করেন, আপনি আল্লাহর কাছে রোদ চান, আল্লাহ বৃষ্টি দিয়ে দিবেন। আল্লাহ কইবেন না সবাই? হুজুর আপনি কি চান? রৌদ্র চান, যাতে করে আল্লাহ কি দিয়ে দেয়, বৃষ্টি দিয়ে দেয়। হুজুর বুঝছে আর না সরবান্দারা ছাড়বো না, হুজুর পয়সা পালাইছে না মানে ছাড়বে না। হুজুর এবার ডাক দিয়া বলে, এ আমার মুরিদরা, তবে আমি দোয়া করতে পারি, একটা শর্ত আছে। কয় কি শর্ত?
কই যে দেখ একটা পাগড়ি আছে, আমার এই পাগড়িটা নিয়ে যা, ওই কুয়ার থেকে ধৌত করে নিয়ে আয়। পাগড়িটা রৌদ্র দিব, শুকাইলে পাগড়িটা মাথায় দিয়া তারপরে দোয়া করবো। আল্লাহু আকবার জোরে বলুন সবাই। আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ নবীর সুন্নত পাগড়ি মাথায় দিয়েছি, পাগড়ির বরকতে একটু বৃষ্টি দিয়া দাও। এবার যদি বৃষ্টি হয় বরকত যাবে কার ভাগে? নবীর ভাগে। দেখছেন নি বুজুর্গ কারে পায়? পাগড়ির উসিলায় আল্লাহর কাছে একটু বৃষ্টি চামো। দেখ এবার যদি বৃষ্টি হয় মুরিদরা মনে করবো পাগড়ির বরকতে বৃষ্টি হয়েছে, পীরের বরকতে না। আল্লাহু আকবার জোরে বলুন সবাই। আমার বাবা মুরিদরা পাগড়ি নিয়ে ধৌত করতে গেছে, কোথাও কোনো পানি পায় না। কয় হুজুর পানি নাই, ধুমু কোথায়? কয় ওই কুয়ার মধ্যে যা, একটু পানি আছে ধুইয়া নিয়ে। ওই কুয়ার মধ্যে গিয়া পাগড়িটা ধৌত করে আনছে। আপনারা বলেন ভিজা পাগড়ি শুকানোর জন্য রোদ দরকার না বৃষ্টি দরকার? কয় বাবা যা ওই রশির মধ্যে নাইরা দে, একটু শুকাক, ভিজাটা কেমনে মাথায় দিন, শুকাইলে এরপরে আল্লাহর কাছে দোয়া করবো না। যা মুরিদকে পাঠাইয়া দিয়ে একলা একলা হাত তুলে ফেলাইছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না আপনাদের? मेरे सेवा तेरे बंदे बहुत है, तेरे सेवा मेरा माबूद नहीं है। मेरे सेवा तेरे आशिक बहुत है, तेरे सेवा मेरा माशूक नहीं है। একটু বৃষ্টি দে রে আল্লাহ, একটু বৃষ্টি দে, বাগদাদবাসীর প্রতি রহমত নাজিল কইরা দে। আল্লাহর ওই জবান দিয়া মুস্তাজাবুদ দাওয়া, এই জবান দিয়া যখন বৃষ্টি চায়া ফলাইছে, আল্লাহ মুশালদারে জব জব করে বৃষ্টি দিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুরিদরা মাত্র পাগড়িটা ফেলছে শুকা দেওয়ার জন্য, আরো ভিজা পাগড়িটা আরো ভিজছে। দলা কইরা হুজুরের কাছে নিয়ে আসছে। হুজুর ঘটনা নাকি? বুঝলাম না। ঘটনা নাকি? আমিও তো বুঝলাম না। আমি আগে কইছিলাম না যে আল্লাহর সাথে আমার সম্পর্ক ভালো না? দেখলি তো আমার ভিজা পাগড়িটা শুকানোর জন্য একটু রোদ দরকার ছিল, আল্লাহ আমার লগে রাগ কইরা আমার ভিজা পাগড়িটারে বৃষ্টি দিয়ে আরো ভিজাইয়া দিছে। সুবহানাল্লাহ। আমার বাবা এই হল আল্লাহর ওলি বড় জুনায়েদ বাগদাদী। ওনার একজন পীর ছিল আল্লামা সিররে সাকতি। কত বড় আল্লাহওয়ালা! এতক্ষণ তো মুরিদের কথা কইলাম। এই মুরিদের একজন পীর আছে, তার নাম আল্লামা সিররে সাকতি। ওনার ঘটনা, উনি একদিন মজলিসে বসা, জুনায়েদ বাগদাদী নিচে বসা, এরকম একটা মজলিসের মধ্যে বসা, রুমের মধ্যে বসা, খানকার ভিতরে। হঠাৎ তাকায় দেখে একজন মেহমান আসছে, দাড়ি সাদা মানুষ, টুপি মাথায় দেওয়া, জুব্বা গায়ে দেওয়া, হাতে তসবিহ, একটা সুন্নতি লাঠি। সুবহানাল্লাহ। দবদবে সাদা ফেরেশতার মতো দেখা যায়। আল্লাহু আকবার কোন সবাই। এই বুড়া লোকটা ভিতরে প্রবেশ কইরা আল্লামা সিররে সাকতিকে নজর করে সালাম দিয়া বলে, আসসালামু আলাইকা। সালাম দিয়া বলে, হুজুর আমার সালাম গ্রহণ করেন। কথাটা বলতেই বুড়া বেচারার চোখ দিয়া পানির ফোঁটা পড়ে। সুবহানাল্লাহ কোন সবাই। পিসা হুজুর সালামের জবাব দিয়া গো, বাবা নাম কি তোমার, বাড়ি কোথায়, ঘর কোথায়, কাঁদো কেন? বুঝলাম না, জীবনও তো আমার মুখ দেশে দেখি নাই, আসছো হঠাৎ করে আইসা আবার কান্না করো কেন? ঘটনা কি বলে বলো। লোকটা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, আমার বাড়ি ইরাকে দিজলা নদী বা দাজলা নদীর পারে আমার একটা মাদ্রাসা। এই যে কানাইপুর মাদ্রাসা যেমন রোডের পাশে, এরকমের দিজলা নদীর পারে একটা মাদ্রাসা আছে, একটা এতিমখানা আছে। কয় হুজুর আমি ওই মাদ্রাসার মুহতামিম। এই যে এখানের কবির আহমদ সাহেব যেমন মুহতামিম, আমি ওই মাদ্রাসার মুহতামিম, আমি ওই মাদ্রাসা চালাই। আমার মাদ্রাসায় কিছু এতিম গরিবরা পড়াশোনা করে। এই কথা বলে আর চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ও বাবা বুঝলাম তুমি মাদ্রাসার মুহতামিম, তবে তুমি কাঁদো কেন? তোমার চোখে কেন পানি? আমি তো চোখের পানির কারণ বুঝলাম না। লোকটা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি গো, আমি কেন কাঁদি? আমার কলিজার আগুন দাও দাও করে জ্বলতেছে। কয় কেন? কয় হুজুর আমার মাদ্রাসায় কয়েকশো এতিম বাচ্চারা পড়াশোনা করে, কিছু গরিবেরা পড়াশোনা করে। এই গরিবদের ভিতরে একটা বাচ্চার নাম আব্দুর রহমান। এই বাচ্চাটা এত ভালো, ওর বাবা নাই, ওর মা মানুষের দুয়ারে পাঁচ দুয়ারে ভিক্ষা করে করে এই ছেলেটারে মাদ্রাসায় পড়ায়। সারাদিন কাম কাজ করে একটু খাবার পেলে ছেলেটারাই না খাওয়াই দেওয়া যায়। এই কথা বলে আর কাঁদে। কয় কি হয়েছে বুঝলাম না। কয় হুজুর আল্লাহর ওলি গো, এই বাচ্চাটা এত বড় ভদ্র, এত বড় সভ্য,
এই বাচ্চাটা দৈনন্দিন 5 ওয়াক্ত আজান যখন হয় আমার জন্য ওজুর পানি আইনা আমার রুমের সামনে হাজির করে দেয়। আমি ওই ওজুর পানি দিয়ে ওজু বানাই, বলতেও হয় না, ওয়ার্ডারও করতে হয় না, চোখে দেখে আমার জন্য ওজুর পানির ব্যবস্থা করে দেয়। তাহলে মাদ্রাসার ছাত্ররা কি আদব শিখলো? ওস্তাদের বলাও লাগে না, চোখের ইশারায়ও দেখানো লাগে না, ওস্তাদের যা প্রয়োজন সামনে হাজির করে দেয়। আর তোমার আমার কলেজ ভার্সিটির ছেলেরা খবর পাইলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসরকে হাত পাও ধরে পানির ভিতরে নিক্ষেপ করেছে। কথা ঠিক কিনা? এরা তো পানি আইনা দেয়, ওরা ওস্তাদরে পানির মধ্যে বাড়াইছে। এটাই পার্থক্য, এটাই শুধু পার্থক্য। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। ও হুজুর, এই বাচ্চারা শুধু পানি আইনা দেয় তা না, এই বাচ্চাটা হুজুর একটা ঘটনা ঘটে গেছে আমি সইতে পারি না। কয় কি ঘটনা বাবা বলো? কয় হুজুর গতকালকে এই ছেলেটা ফজরের টাইমে কুয়াশায় ঢাকা, নদী ছিল কানায় কানায় ভরা দিজদার পারে, তখন তার টিউবওয়েল না নলকূপ ছিল না, নদীর পানি দিয়ে ওযু গোসল করত। এই বাচ্চাটা ফজরের আজান হওয়ার পরে নদী কানায় কানায় ভরা, বাচ্চারা বুঝতে পারে নাই, একা একা রাতের আধারে মাটির লোটাটা নিয়ে যখন দিজদার পারে পানি আনার জন্য গেছে, আমি সকালবেলা যাই দেখি জুতা পরে আছে কিন্তু আব্দুর রহমান আর নাই। আমি বুঝলাম পা পিছলে পানির ভিতরে পড়ে মারা গেছে। হুজুর আমার বাচ্চাটা, আমার মাদ্রাসার এতিম ছেলেটা, আরে ওর কথা মনে পড়লে আমার কলিজায় পানি থাকে না। এমন আদরের একটা সন্তান, এমন আদবনা আখলাকওয়ালা একটা সন্তান, ওর বাবা দুনিয়াতে বাইচা নাই। আমার ওযুর পানি আনতে গিয়া পানির ভিতরে ডুবে মারা গেছে। হুজুর ডাক দিয়া কয় মুহতামিম সাহেব, আপনার মাদ্রাসার ছাত্র মারা গেছে, আমার কাছে কাঁদেন কেন? আমি তো মরা মানুষ জিন্দা করতে পারি না। আপনারা বলেন তো মরা মানুষকে জিন্দা করার ক্ষমতা একমাত্র কার? কাদেরে কুদরত উদারাদ হারচে খাহাদ আকুনাদ মুরদারা উজাবা বখশাদ জিন্দারা বেজা কুনাদ। মুহতামিম ডাক দিয়া কান্নারলি, আমিও জানি আপনি মরা মানুষ জিন্দা করতে পারেন না। কয় তাহলে কাঁদো কেন? আল্লাহর ওলি গো, আমি কেন কাঁদি আপনি তো জানেন না। আব্দুর রহমানের কথা মনে পড়লে আমার হৃদয়ে পানি থাকে না। ওর মা যখন প্রত্যেকদিন খাবার নিয়ে আসে, আজকে যখন দুপুর বেলায় খাবার নিয়ে আইসা সন্তানটারে তালাশ করবে, আমাকে ডাক দিয়ে বলবে মুহতামিম সাহেব আমার ছেলেটা কোথায়? আমি কি জবাব দিব? ওর মারে আমার ওযুর পানি আনতে গিয়ে বাচ্চাটা শহীদ হয়ে গেল, আমি ওর মারে কি জবাব দিব? ওর মা সন্তান না পাইয়া ওর মা তো আমার বিরুদ্ধে মামলা দিয়ে দিবে, আমাকে তো জেলে নিয়ে যাবে, আমি কি করব? এই জন্য আমি কাঁদতেছি। আমার ভাইয়েরা, কয় সন্তানটা তখন কান্দে, এ বাবা, কয় হুজুর এই আমার ছাত্রটা, ওর মা যখন খুঁজতে আসবে আমি কি জবাব দিব? আমার তো কোনো জবাব থাকবে না। এই জন্য আমি কাঁদতেছি। হুজুর আপনি ওর মারে বুঝাই দেন, ওর মায়ে যেন আমার বিরুদ্ধে কোনো মামলা না দেয়, কারণ হুজুর পানি আনতে গিয়ে ছেলেটা মারা গেছে, আমার তো করার কিছু নাই। কয় চলো আমরা ওর মার কাছে যাই। যায় বলতেছে, মা গো, ও মা, তোমার সন্তানটায় হুজুরের ওযুর পানি আনতে গিয়া শহীদ হয়ে গেছে, তুমি শহীদের মা। মহিলারা চোখের পানি ফালায় কান্দে, ডাক দিয়া বলে আল্লাহর ওলি, আমি শহীদের মা হয়ে জান্নাতে যাব, তবে আমার একটা মনের দুঃখ, আমার সন্তানটা তো আব্দুর রহমান ছাড়া দুনিয়াতে আমার কেউ নাই, আমার মা বলবার মতো আর কেউ নাই, আমি কারে বুকে নিয়ে ঘুমাবো? আমার স্বামী নাই, আমার মা নাই, বাবা নাই, আমার সন্তানটা কোন পানির গভীরে পড়ছে আমার একবার মা বলে গেল না, আমি মাকে একবার শেষবারের মতো চুমা দিয়েও গেল না, আমি মা বিপদে পড়ে গেলাম। মহিলাটা হাও মাও করে কান্দে আর কয়, ও আল্লাহর ওলি, আমার আল্লাহ কি জানতো কিনা আব্দুর রহমান এইভাবে মারা যাবে? কয় হ্যাঁ মা, তোমার আল্লাহ জানতো। আল্লাহ কেন সুযোগ দিল না? আমার আব্দুর রহমান কেন শেষবারের মতো আমার মা বলে ডাকলো না? কোথায় পড়ছে আমার সন্তানটা? আমার নদীর পাড়ে নিয়ে যান। নদীর পাড়ে নিয়ে কয়, মা এই জায়গায় তোমার সন্তান পড়েছে। মহিলাটা ডাক দেয়া কয়, আব্দুর রহমান, ও বাবা আব্দুর রহমান, কোন নদীর ভিতরে ঘুমালি রে বাবা? আমি মা ঘরে থাকতে পারি না, কে আমার মা বলে ডাকবে? আব্দুর রহমান, চাইছি না তুই আমার জানাজা দিয়ে কবরে রাখবি রে বাবা।
আমার লাশটা সামনে নিয়ে বলবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা। কিন্তু বাবা আমারে ছাইরা চলে গেলি রে বাবা, কোন পানির গভীরে আমার একবার মা বলে ডাক, আমি মা ঘরে থাকতে পারি না। কিতাবের মধ্যে লেখে সঙ্গে সঙ্গে ছেলেটা পানির ভিতর থেকে চিৎকার মারছে, মা আমি তো পানির ভিতরে বসা আছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মহিলারা তার পানির ভিতরে নাই, মা জিন্দা উঠায়। জুনায়েদ বাগদাদি কয় হুজুর ভোর রাতে পড়লো, এখন পর্যন্ত জিন্দা, কারণটা বুঝলাম না। আল্লাহর ওলি সিররে সাকতি কয় জুনায়েদ তুমি তো জানো না এই বাচ্চাটা তো তালিবুল ইলম, ওর সিনায় তো আলিফ আছে, ওর সিনায় তো বা আছে, ওর সিনায় তো কোরআন আছে। আর আল্লাহর নবী বলছে হাত্তাল হিতান ফিল মা, সমুদ্রের পানিরা মাছেরাও তার জন্য দোয়া করে। এই বাচ্চাটার জন্য মাছেরা সেজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ আব্দুর রহমান রে বাঁচাও। এই মাছের দোয়ার বরকত আল্লাহ রে বাঁচায়া দিছে। এই আমার বাবা ওই তালিবুল ইলম হও, নাই তো সহযোগিতা করো, মাদ্রাসা বানাও, তোমারে আমারে বাঁচায়া দিবেন কে? আল্লাহ। ওই মহব্বত করার জন্য, আলেমকে ভালোবাসার জন্য, এই মাদ্রাসার জন্য, লিল্লাহ বোর্ডিং এর জন্য, এতিমখানার জন্য যদি কোনো আল্লাহর বান্দা পারেন যে হুজুর আমি 30,000 টাকা এই এতিমখানা লিল্লাহ বোর্ডিং এ দান করব, দোয়া করব আল্লাহ তারে কোটি টাকার মালিক বানাবে, বলেন আমিন। পারবো না বলেন 30,000 টাকা কে দিবেন? মাত্র 30,000 টাকা কে দিবেন বলেন? ও আল্লাহর গোলাম, আল্লাহ কবুল করবে, আল্লাহ নেক হায়াত দিবে, আল্লাহ নূরের টুপি পরাবে, আল্লাহ ডান হাতে আমলনামা দিবে। কে পারবেন বলেন? 10,000 30,000 টাকা চাই একজন আল্লাহর বান্দার কাছে। আসেননি দেওয়ার মতো কোনো আল্লাহর মা বান্দা? দাঁড়ান ইনশাআল্লাহ নিয়ত করেন, একবার না পারেন মাসে মাসে দিয়েন, আস্তে আস্তে দিয়েন। আল্লাহ কোটি টাকার